আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 85 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো তুলে ধরছি। প্রথমে তোমরা লক্ষ্য করছো 5 নম্বর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু নির্ণয় করো। মানে দুটোই করতে হবে, একই সংখ্যা একই অঙ্ক দ্বারা দুটোই করতে হবে, দুটির উত্তর বের করতে হবে। আর এই ভিডিওর ডিসক্রিপশনে আগের লিঙ্কগুলো, মানে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে অন্যান্য ভিডিও দেখে নিতে পারো খুব সহজভাবেই। আশা করছি যে কোনো একটি ক্লাস দেখলেই আমার ক্লাসগুলো সহজ না কঠিন তা ভালোভাবে বুঝতে পারবে। আমি মনে করি তোমাদের যে হোম টিচার রাখো, সে হোম টিচারের চেয়ে কম ভূমিকা পালন করবে না আমার প্রতিটি ক্লাস। বিলিভ ইট অর নট, গো অ্যাহেড। লেখা আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? তো এক নম্বরে আছে তোমার 8, 12, 24। আমরা এটাকে প্রথমে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব, ভাগ প্রক্রিয়া বের করব, খুব ভালো হবে। সেটা কিভাবে? এই যে 8, 12, 24। আচ্ছা, এমনভাবে এখানে একটা সংখ্যা নিব যেন এই কমপক্ষে দুটাকেই ভাগ যায়। তো আমি দেখতে পাচ্ছি এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তো 2 দ্বারা তো ভাগ তো যাবেই, জোড় সংখ্যা যেহেতু আছে। তাহলে এর অর্ধেক হচ্ছে 8, এর অর্ধেক 6, এর অর্ধেক 12। আবারও 3টেই জোড় সংখ্যা হলো, তো আবারও 2 দ্বারা ভাগ যায়। তো 2 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে? 2 দ্বারা ভাগ দিলে 2, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 6। আচ্ছা, এবার যদি আবারও 2 দ্বারা ভাগ দিই, তাহলে এটাকে ভাগ যাচ্ছে, এটাকে ভাগ যাচ্ছে, যাচ্ছে তো কমপক্ষে দুটাকে ভাগ গেলেই হবে। এটা লসাগুর নিয়মে কমপক্ষে দুটাকে ভাগ যেতে হবে। তো 2 দ্বারা ভাগ দিই, দেখি তো 1, 2 দ্বারা 3কে ভাগ করা যায় না, সো 3ই হবে। আবার 2 দ্বারা 6কে ভাগ করলে 3। এবার দেখো আবারও 3 দ্বারা ভাগ করা যায়, কেননা কমপক্ষে দুটোকে ভাগ যেতে হবে, কমপক্ষে দুটোকে ভাগ যেতে হবে। তো 3 দ্বারা ভাগ করলে 1, 3 একে 3, 3 একে 3, 1 হলো। অতএব এটা শর্টে হলো, তাই না? নির্ণেয় লসাগু এই সবগুলো গুণ এক বাদ দিয়ে, এখান থেকে শুরু করে এই সবগুলো গুণ 2, 2, 2, 3, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান 3 দুগুণ 6, 6 দুগুণ 12, দুগুণ 24। এই হচ্ছে নির্ণয় লসাগু। এখন এখানে শুধু লসাগুই বের করতে বলেছে আর গসাগু বের করতে বলেছে। তো আমরা লসাগু পেয়ে গেলাম, নির্ণয় লসাগু এত। আবার এখানে লিখবে আবার লেখার পরে এই সংখ্যাটা আবার এখানে তুলবে, ঠিক আছে? এই সংখ্যাটা আবার এখানে তুলবে। তো মনে করো আমি এটাই আবার করছি, হ্যাঁ, এই যে এই আবারটা আমি এখানে লিখলাম, নিচে না লিখে এখানে আবার লিখে এখানে লেখা লাগতো নিচে। তো নিচে আমি লিখছি না, কেননা লসাগু আর গসাগু আমি একই নিয়মে করব দুটোই, ঠিক আছে? দুটোই একই নিয়মে করব, যার কারণে আর আমি আর তুলছি না। ওখানে আবার লিখছি। সেটা কি করে? সেটা হলো গসাগুর নিয়ম হলো প্রত্যেকটাকে ভাগ যেতে হবে। তো আমি 2 নিয়েছি, 2 দ্বারা প্রত্যেকটাকে ভাগ দিচ্ছি। আবার 2 নিয়েছি, 2 দ্বারা এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এবার এটাকেও ভাগ করা যায়। এইবার তুমি প্রত্যেকটাকে ভাগ করতে পারবে না এমন কোনো সংখ্যা নিতে পারবে না। যেমন আমি যদি 2 নিই, তাহলে 2কে ভাগ করা যায়, আর 6কে ভাগ করা যায়, 3কে ভাগ করা যাচ্ছে না, তাহলে হবে না। গসাগুর নিয়মটা এই ভাগ প্রক্রিয়া যদি এইভাবে রেখা টেনে করতে চাও, নিয়মটা হলো এমন একটা অঙ্ক পছন্দ করতে হবে যেন সবটাকে ভাগ করা যায়, ঠিক আছে? তো আমি 2 নিলাম, তারপরে আবারও 2 নিলাম, তারপর আর কোনো কিছুই নিলেই কাজ হচ্ছে না। যেহেতু কোনো কিছুতে কাজ হচ্ছে না, এখন আমরা এই যে বামের এই ভাজকগুলো যে নিলাম,
এই ভাজক নিলাম কয়টা, এই ভাজকগুলো শুধু, এগুলা না, অবশিষ্টগুলো না, এই ভাজকগুলো মানে যা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যার দ্বারা ভাগ করা হয় সেগুলোই হচ্ছে ভাজক। তো 2 দ্বারা ভাগ করছি এগুলোকে, আবার 2 দ্বারা ভাগ করছি, আর কোনো কিছু দ্বারা ভাগ করেছি নাই। তো বামের যেগুলো ভাজক রয়েছে এই সবগুলো গুণ, সেটাই হচ্ছে গসাগু। অতএব নির্ণেয় গসাগু এই যে এটা 2 দুগুণ 4। ওকে, আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। আমার মনে হয় না খুব একটা সমস্যা হলো এটা, তাই না? আচ্ছা, এবারে 2 নম্বরটা আমি এখানে করছি। 2 নম্বরটা গসাগু লসাগু আলাদা করে দেখাবো, হ্যাঁ, তোমাদের সহজ হবে অবশ্যই। 2 নম্বরটা আছে 9, কত আছে 9 9 9 9 9 9 12, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 9 12 18। তো আমরা এখানে লিখেও করতে পারি, আমি কিন্তু বিভিন্নভাবেই বলি, যে কোনোভাবে অঙ্ক করলেই হয়, ঠিক আছে। 9 12 18 এটাকে আমরা প্রথম অবস্থায় 2 দ্বারা ভাগ দিতে পারি, এটা তো লসাগু করছি। তো 2 দ্বারা ভাগ বিজোড় সংখ্যাকে যায় না, জোড় সংখ্যা হলে 2 দ্বারা ভাগ যায় 100%, এটা 9। এবারে আমরা 3 দ্বারা ভাগ করতে পারছি সবটাকেই, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 তিরিকে 9। আবারও 3 দ্বারা ভাগ করতে পারছি, 3 এককে 3, 3 দিয়ে ভাগ করা যায় না, 3 এককে 3। এখানে যদি কেউ 9 দ্বারা ভাগ করতো তবুও কিন্তু এটা উত্তরে আসতো, ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বিষয়টা হলো এরকম, সবচেয়ে ছোট যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটাই নেবে, ঠিক আছে। সবচেয়ে ছোট যে সংখ্যা সেটাই নিতে হয়। তো সবচেয়ে ছোট 2 দ্বারা ভাগ করা যায়, তারপর আবারও 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, কারণ 2টা বিজোড় সংখ্যা হয়ে গেছে, একটাকে ভাগ গেলে হবে না, কমপক্ষে 2টোকে ভাগ যেতে হবে, কমপক্ষে 2টোকে। তাই আমি 3 দ্বারা নিয়েছি, 2টোকে গিয়েছে, পরে আবারও 3 দ্বারা নিয়েছি, তাহলে 2টোকে গিয়েছে। অতএব নির্ণেয় লসাগু সবগুলা গুণ, এই ভাজক সহ এই যে এগুলো সবগুলো গুণ, এক বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো 2 গুণ 3 গুণ 3 গুণ 2, এই 2। তাহলে কত হচ্ছে? আচ্ছা, হচ্ছে তোমার 3 দুগুণ 6, 3 6, 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, এই লসাগু হচ্ছে 36। আবার এবার ভাগ প্রক্রিয়ায় গসাগু করবো আমরা, এটা আছে, তাই না? তো প্রথমেই আমি সবটাকে ভাগ করতে পারি এরকম একটি অঙ্ক চয়েস করতে চাচ্ছি। 2 চয়েস করলে 2টাকে যাচ্ছে, হচ্ছে না। 3 চয়েস করলে কি হচ্ছে দেখো, 3 তিরিকে 9, 3 4 12, 3 6 18। আর কোনো কিছুই তুমি চয়েস করতে পারবে না। 3 দ্বারা ভাগ করলে এটাকে যায়, এটাকে যায়, এটাকে যায় না। 2 দ্বারা ভাগ করলে এটাকে যায়, এটাকে যায়, হয় না, তাই না? তাহলে অতএব সবচেয়ে নির্ণেয় গসাগু শুধুমাত্র 3 হচ্ছে, তাই না? কেন 3 হলো? কেননা সেই ভাজকটাই হবে যে ভাজকগুলো দ্বারা সবটাকে গুণ করা যায়। তো এখানে শুধুমাত্র 3 দ্বারাই ভাগ করা গেছে ভাজক, আর তো কোনো কিছু আসেনি। এখানে যেমন এসেছিল 2টা, তাই 2টা গুণ করে দিলাম, আরও আসলে নিতাম আমি গুণ। নির্ণয় গসাগু 3, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তোমরা বসে বুঝে বাজাও বিন। ওকে, এবারে খালি ঘর পূরণ আছে, যৌগিক সংখ্যা তৈরি। তোমরা লক্ষ্য করছো যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2 3 5 সংখ্যা বসাও, যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য। আরে বাবা, তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। আমি মনে করো 1 নম্বরটা এখানে তুলছি, ঘর আছে, দেখো এই একটা ঘর আছে, তাই না, এইভাবে। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে তোমার এটা আছে। যে কোনো যৌগিক সংখ্যা তৈরি করতে হবে, ওই তুমি প্রথম অবস্থায় 2 3 5 বসাও, যখন যৌগিক হয়ে যাচ্ছে 3 দুগুণ 6, 5 6 30, ইচ্ছা মতো একটা সংখ্যা হয়ে গেল, হলো। আবার
আরও কিছু বলেছে না, কয়টা? 4টা আছে, সমস্যা নেই, এই তো আছে। ইচ্ছা মতো বসাতে বলেছি, ইচ্ছা মতো গুণ করে বসাতে হবে খালি ঘরে। এই যে দুইবার নেওয়া যাবে না এরকমও কিছু না কিন্তু, ঠিক আছে। আমি দেখো আবারও নিলাম, এবার 2 3 5 নিয়েছি, এবার 3 2 5 নিলাম, আবার 2 নিলাম, দেখো 60 হচ্ছে, সমস্যা কি? এটাও তো যৌগিক সংখ্যা, তাই না? যৌগিক সংখ্যা কোনগুলো? যেগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া আরও গুণনীয়ক থাকে, ঠিক আছে। আবারও নিতে বলো। এবার পরেরটা দেখো, তাই না? আমি এটা মুছে দিয়ে পরেরটা করছি, তাহলে আর আমার আঁকাতে হবে না। পরেরটা 4 ঘরের, হ্যাঁ, 3 নম্বরটা 4 ঘরের আছে, তো কি হয়েছে? ইচ্ছা মতো বসাও, ইচ্ছা মতো বসানোর পরে তুমি দেখবে মিলে যাবে, তবে যেন বেজোর না হয় এটাই। যেমন 3 5 15, এরকমভাবে যেন বেজোর না হয়, সেদিকে একটু নজর রাখবে। বেজোর হলেও যে হবে না তাও না, হ্যাঁ। ইচ্ছা মতো সংখ্যা নিলে আসলে এখানে যেটাই বসা হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি যৌগিকটা কেন হবে না? আমি কথাটা ভুলই বললাম যে বেজোর যেন না হয়, এরকম না, তুমি যা বসাবে তাই হয়ে যাবে, এখানে কোনো চিন্তাই করতে হবে না, হ্যাঁ। বক্সের মানে যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য, হ্যাঁ, তুমি এখানে যেভাবেই না গুণ করো না কেন মিলবেই। কেউ যদি 5 5 5 5 5 না, তবুও মিলবে। কেউ যদি 2 2 2 2 2 দেয়, তবুও মিলবে। 3 3 3 3 3 না, তবুও মিলবে, যৌগিক সংখ্যা হবেই। ভাবছো কী করে? এই যে দেখো, আমি 3 3 নিলাম, আমি আর 2 নিলাম না, 3 3 3, কী হলো? 3 3 9, 3 9 27, 3 27 কত হচ্ছে? সেটা তো অবশ্যই যৌগিক হচ্ছে, কেননা 3 দ্বারা তাকে তো ভাগ করা যাবে, জন্যই তো 3 দিয়ে গুণ করলাম, তাই না? যেমন এই 3টাই কথাই বলি আমি, মনে করো এটা নাই, এই 3টার কথাই বলি, কত হচ্ছে গুণ করলে? 27। তো 27কে 3 দ্বারা তো ভাগ করা যাবেই, কারণ 3 দ্বারা গুণ করেই তো 27 হয়েছে, তো 3 দ্বারা তো ভাগ করা যাচ্ছে। তার মানে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও গুণনীয়ক থাকবেই, এক ওই সংখ্যা ছাড়া আরও গুণনীয়ক থাকলে সেটাই যৌগিক সংখ্যা। তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছ? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন এখানে আমি 5 2 3 আবার 3 নিলাম, তবুও যৌগিক সংখ্যা হবে, ইচ্ছা মতো নিলেই হবে। এখানে না বলে কোনো শব্দই নেই, তোমার যা ইচ্ছা 4 ঘরে 4টা বসিয়ে দেবে, বাস। এর চেয়ে শর্ট টেকনিক আর সম্ভব না, ঠিক আছে না? আমি যা বললাম, যা ইচ্ছা তাই বসিয়ে দেবে ইচ্ছা মতো তোমার। এবারে লক্ষ্য করছো বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2 3 ও 5 এর গুণিতক নির্ণয় করো। তো বক্সের সংখ্যাগুলো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। প্রথমে 2 এর গুণিতক আমরা নির্ণয় করব, এবং সেখানে বামেই দেখতে ডানে দেখতে পাচ্ছ 2 এর গুণিতক কত। তো 2 এর গুণিতক, গুণিতক মানে তো বুঝো। আসলে বিষয়টা হলো এরকম, 2 একটি জোড় সংখ্যা, আর জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। তো 2 এর গুণিতক যতগুলো জোড় আছে সবগুলোই হবে 2 এর গুণিতক, বাস। যতগুলো জোড় আছে সবগুলোই 2 এর গুণিতক হবে। গুণিতক মানে কি? গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটাই তার গুণিতক। মানে 2 দ্বারা গুণ করে, কোনো সংখ্যাকে গুণ করে একটা সংখ্যা গুণফল পেয়েছো, সেটাই 2 এর গুণিতক। মনে করো 2 দ্বারা তুমি 5কে গুণ করেছো, তো 2 দ্বারা 5কে গুণ করে গুণফল পেয়েছো 10, এই 2 এর গুণিতক হচ্ছে 10, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো আমার কথাটা। তো এখানে 2 এর গুণিতক 248, মানে জোড় সংখ্যাগুলো সব 460। এরপরে হচ্ছে 912, মানে জোড়গুলো সব। এরপরে রয়েছে 810, এরপরে রয়েছে না, আর নেই নেই। এবার 3 এর গুণিতক, 3 এর গুণিতক যেগুলো 3 দ্বারা ভাগ করা যাবে সেগুলোই 3 এর গুণিতক, অথবা গুণ করে ওই সংখ্যাটা পেয়েছে সেটাই 3 এর গুণিতক হয়েছে। তার মানে তাই 3 দ্বারা গুণ করে পেতে পাওয়া যাবে, বা 3 দ্বারা ভাগ করা যাবে। তো প্রথমেই 2 4 8, 2 4 8, 8 4 12, তার 14। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই 3 এর গুণিতকগুলো বের করবে তোমরা আমার টেকনিকে,
তিন দ্বারা কোনগুলো ভাগ যাচ্ছে এই ভাগ করে দেখতে সমস্যা, আবার টেকনিকে করো। সেটা হচ্ছে কি, প্রথমে আছে 2 4 8, তো 2 4 8, আমি এই সেই সংখ্যাটার অঙ্কগুলো যোগ করে দেখতে পাচ্ছি যে 8 4 12, 4 14, এই 14 3 দ্বারা ভাগ নয়, সো 2 4 8 3-এর গুণিতক নয়। তারপর আছে 3 3 9, অর্থাৎ 9 3 12 আর 3 15, এটা হবে 3 3 9, এটা 3-এর গুণিতক। কী করে বুঝলাম? এর অঙ্কগুলোর যোগ করো, 9 আর 3 12, 12 আর 3 15, ওই 15 যে যোগ করে হলো অঙ্কগুলোর যোগফল। হ্যাঁ, অর্থাৎ এই অঙ্কগুলোর যোগফল করো, দেখো 9 3 12 আর 3 15, এইটা হচ্ছে। এই 15কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারছো, যার কারণে এটা 3-এর গুণিতক। তারপরে 1 2 1, এটা 3-এর গুণিতক হচ্ছে না, কেন 2 আর 1 3 আর 1 4 হচ্ছে না। তারপরেরটা 5 1 5, 5 আর 1 6, 6 5 6 11, 3-এর গুণিতক হচ্ছে না। তারপরেরটা তোমার 4 6 0, 4 আর 6 কত? 4 আর 6 হচ্ছে তোমার 10, 3-এর গুণিতক 9। তারপরটা দেখি, তারপরে 9 1 10, এটা হবে 9 1 10, কেননা 9 আর 10 2 12, এই 12 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, সো এটা 3-এর গুণিতক। তারপরে দেখি 7 5 12 আর 1 13, হচ্ছে না। তারপরে 5 5 5, এটা 3 5 15, তার মানে এটাও 3-এর গুণিতক। ঠিক আছে, এটাও 3-এর গুণিতক। এর পরবর্তীতে কল এসেছে, একটু কেটে দিলাম। এর পরবর্তীতে আছে 8 1 0, তো 8 1 0 যোগ করলে 8 আর 9 হয়, তো যাচ্ছে, তার মানে এটাও 3-এর গুণিতক। এর পরবর্তীতে 9 আর 5 14 আর 15, এটাও 3-এর গুণিতক। এই দেখো 5 আর 6 9 6 15, 15 3-এর গুণিতক, 15কে ভাগ করা যাচ্ছে। আচ্ছা, তারপরে 1 3 1 4 আর 5, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, তাই এটা বাদ দাও। তারপর এটা হচ্ছে 7 2 9 9 5 14, আর হচ্ছে না, এই কয়েকটা 3-এর গুণিতক। তারপর 5-এর গুণিতক, এবার দেখো 5-এর গুণিতকগুলো আমি বাছাই করে নিচ্ছি। 5-এর গুণিতক চেনার সহজ উপায় হচ্ছে 0 অথবা 5, একক স্থানে 0 অথবা 5 আছে, সেটাই 5-এর গুণিতক। তো একক স্থানে 0 অথবা 5 আছে, দেখো কোথায়? প্রথমেই আছে 515, প্রথম সারিতে 3টা সারি আছে, প্রথম সারিতে 515, শেষের দিকে দেখো 515। তারপরে 0 460, 460, এই যে 0 আছে, এই যে 5 আছে। তারপরে হচ্ছে তোমার এটা, তারপরে তোমার 8 1 0, এটা। তারপরে তোমার 7 2 5, 7 2 5, এর মানে 5 5 0 5, মানে একক স্থানে 5 0 5 5 এগুলো থাকলে সেটাই হচ্ছে 5-এর গুণিতক, অন্যগুলো কখনো 5-এর গুণিতক হবে না। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে এ পর্যন্ত থাক, আগামী দিনে ইনশাআল্লাহ 86 পৃষ্ঠার 4টি অঙ্ক রয়েছে, একেবারে সবগুলো সমাধান করে দেবো একসাথে একদিনে। ভালো থেকো, তোমাদের সবার দীর্ঘজীবন কামনা করছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ